প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। তো আজকেও চলে এসেছি হাটে। আজকে আমি এই হাট ঘুরে ঘুরে দেখব এবং আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব। এখন চলে যাব, আমি দেখতে পাচ্ছি উনি কিন্তু তার আবাদের সেই করল্লা নিয়ে বসে আছে। তো ওনার কাছেই যাব, দেখি কত টাকা কেজি বিক্রি করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালোই আছে আল্লাহ। তো এই যে করল্লা দেখতে পাচ্ছি, এগুলা কি আপনি নিজেই চাষ করেন? হ্যাঁ, নিজেই। ও আচ্ছা আচ্ছা, আপনার বাসা কোথায়? বাসা নাদে সৈয়দপুর। নাদের সৈয়দপুর। কোন থানা? কোন থানা? তারাস থানা। তারাস থানা, নাদের সৈয়দপুর। তো এই কত বিঘা আবাদ করছেন এটা? এটা বেশি না, 10-15 কাঠা। 10-15 কাঠা। তাতে কি লাভ হবে মনে করছেন? আল্লাহ ভরসা, যদি আল্লাহ দেয় তো লাভ হবে। লাভ হবে না? অসংখ্য ধন্যবাদ আপনাকে। কাকা, এই যে রাইগে গেছেন কে? কি হয়েছে বাবা? ওয়ার দাম 3 টাকা। ও আচ্ছা আচ্ছা, এগুলো বেতন হচ্ছে 5,000 টাকা মন, ধান বেচতেছে 800 টাকা মন। তো এই যে নিজেই আবাদ করেন, কত বিঘা লাগাইছেন এটা? 1 বিঘা। 1 বিঘা। তাতে কচুর আবাদ করে কি লাভ হয়? লাভ তো কিছু হয় বেশি হলে। লাভ হয় না? এই যে এগুলো কত করে পিস বিক্রি করতেছেন? এগুলা সলঙ্গা কয় না কেন 70 টাকা পিস বেচছি। 70 টাকা পিস। 250 টাকা বিন সারা। ও আচ্ছা আচ্ছা। 32 বছর আগে ঘুরিয়ে বেচে গেছি। আমি তাই কম। 32 বছর আগে ঘুরিয়ে বেচে গেছি এনে। তো আপনারা দেখতে পাচ্ছেন কাকা একটু উত্তেজিত হয়ে গেছে যে ওই 10 টাকা দাম বলছে, এই জন্য কিন্তু সে রেগে গেছে আর কি। তো যাই হোক, আসলে এই আবাদগুলো করতে অনেক কষ্ট হয়, অনেক টাকা খরচ হয়। আর ক্রেতা যখন দামটা অনেক কম বলে তখন কিন্তু রেগে যাওয়াটা স্বাভাবিক। সবাই হাফিজ ব্লগের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। অসংখ্য ধন্যবাদ সবাইকে।